রামপুর নামে এক গ্রামে কুশল বাস করত। সে ছিল চাষি। সে জৈব সার দিয়ে চাষ করত, যার ফলে ওর মাঠে যে সমস্ত শাকসবজি হতো সেগুলো স্বাদও হতো অন্যরকম। শনি রবিবার হাট বসলে কুশল সেই সমস্ত সবজি নিয়ে হাটে যেত সেগুলোকে বিক্রি করতে। স্ত্রী মিঠু আর মেয়ে ময়নাকে নিয়ে কুশলের সংসার ছিল খুব সুখের। কুশলের এক বন্ধু ছিল মোহন। মোহনও সবজির ব্যবসা করত, কিন্তু মোহনের মাঠে যে সবজি চাষ হতো সেগুলোর স্বাদ সেরকম ভালো হতো না, তাই সেগুলো বিক্রি করতেও পারত না। খরিদ্দাররা এসে বলতো মোহনকে, কি সার দাও সবজিতে, এত বাজে খেতে। কুশলের সবজি অনেক ভালো, তোমার কাছ থেকে আর সবজি নেব না। খরিদ্দারদের কাছ থেকে এই ধরনের কথা শুনতে শুনতে মোহনের খুব রাগ হতে লাগলো। সে ভাবল কিভাবে কুশলের ক্ষেতের সবজিগুলো নষ্ট করা যায়। এই ভেবে কিছুটা বিষাক্ত সার নিয়ে কুশলের চাষের মাঠে ছড়িয়ে দেয়। কদিন বাদে কুশল মাঠে গিয়ে দেখে সব সবজিগুলোর পাতা কেমন যেন নষ্ট হয়ে গেছে। কুশলের মনটা খুব খারাপ হয়ে যায়। সে বাড়ি এসে ভাবে, নতুন করে ব্যবসা করবে এমন সামর্থ্য তো নেই, তাহলে এবার কি করে চলবে। কদিন ধরে একটা বিড়াল কুশলের বাড়িতে আসছে। কুশল মিঠুকে বলল, মিঠু, এই বিড়ালটা কোথা থেকে এলো বলো তো? একে তো এখানে আগে দেখিনি আসতে। মিঠু বলল, হ্যাঁ গো, ঠিক বলেছ, আমিও দেখছি বিড়ালটা চুপ করে বসে থাকে, কোথা থেকে যে আসছে কে জানে। এত দেরি হলো হাট থেকে আসতে। বলছি কি, আজ আমি একটু বাপের বাড়ি যাচ্ছি মিঠুকে নিয়ে, রান্না করা আছে, তুমি খেয়ে নিও। কুশল একটু বাইরে থেকে ঘুরে এসে সন্ধেবেলায় যখন ঘরে ঢুকলো, দেখলো ঘরে এসে বিড়ালটা চেয়ারের ওপরে উঠে বসে আছে। কিছু না বলে কুশল চলে গেল মুখ হাত পা ধুতে, কিন্তু ফিরে এসে দেখে তো অবাক, বিড়ালের জায়গায় একটা ছাগল বসে আছে। কে তুমি আমার ঘরে ছদ্মবেশে প্রবেশ করেছ? বেড়ালের রূপ ধারণ করেছিলে এতক্ষণ, এখন ছাগল। কে তুমি? ব্যাপারটা কি বলো তো খুলে শুনি। আমি অভিশাপ পেয়ে বিড়াল রূপ ধারণ করে আছি। কয়েক বছর আগে এক সাধুর কন্যাকে আমি আঘাত করেছিলাম। সে আমাকে অভিশাপ দিয়েছে, তাই আমি বিড়াল রূপ ধারণ করে আছি। যদি আমি কয়েক বছর কারো কাজে লাগতে পারি তবে অভিশাপ মুক্ত হব। আসলে আমি ছাগল। তুমি যদি আমার দুধ বিক্রি করো তবে আমি তোমার উপকারে আসব। তাই বলি, তুমি কাল থেকে দুধ বিক্রি করো। এই বলে ছাগলটা আবার বিড়ালের রূপ ধারণ করলো। মিঠু বাড়ি আসলে কুশল বলে, জানো কি অবাক ঘটনা? তুমি যে বিড়ালটা আমাদের বাড়িতে ঘুরতে দেখছো না, ওটা আসলে বিড়াল নয়, একটা ছাগল। ওকে এক মুনি অভিশাপ দিয়েছে, তাই ও বিড়ালের রূপ ধারণ করে আছে। সে অনেক কথা তোমাকে বলবো, তুমি শুনে রাখো। এবার আমি দুধের ব্যবসা করব। কুশল ছাগলের দুধের ব্যবসা শুরু করে আর ক্রমশ বড়লোক হয়ে ওঠে। এদিকে মোহনের ব্যবসা প্রায় উঠে যাওয়ার মতো। সে একদিন মিঠুকে রাস্তায় দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, কে রে, একা একা কোথায় যাচ্ছিস? মা কয়েকটা জিনিস আনতে পাঠিয়েছে, তাই হাটে যাচ্ছি। তোর বাবা তো এখন হাটে যায় না সবজি বিক্রি করতে? বাবা তো এখন হাটে গিয়ে সবজি বিক্রি করে না, বাবা ছাগলের দুধ বিক্রি করে। জানো তো জেঠু, আমাদের বাড়িতে একটা বিড়াল আছে, সেটা সন্ধ্যের পর
ছাগল হয়ে দুধ দেয়, বাবা সেই দুধ হাটে নিয়ে গিয়ে বিক্রি করে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে হাটে যা, তাড়াতাড়ি বাড়ি ফিরবি। মোহন ময়না সব কথা শুনে ভাবল কুশলের বাড়ির থেকে বিড়ালটা চুরি করে আনবে। সেই মতো সময় সুযোগ বুঝে সে বিড়ালটা বাড়ি নিয়ে আসলো। কুশল সন্ধেবেলায় বিড়ালটাকে লক্ষ্য করছে, ছাগল হলে দুধ দেবে আর সেই দুধ বাজারে বিক্রি করতে যাবে, কিন্তু বিড়াল তো আর ছাগল হচ্ছে না। তখন কুশল বিড়ালটাকে বলল, আমি জানি তুমি ছাগল হয়ে দুধ দাও, তবে আমাকে এখানে এসে দুধ দিচ্ছ না কেন? মিয়াও, মিয়াও। যার ভাগ্যে যা আছে তাকে সেটা ভোগ করতেই হবে। মিয়াও। তুমি কুশলের খেতে বিষ সার মিশিয়ে ওর ক্ষতি করতে চেয়েছো। মিয়াও। ঈশ্বর আমাকে কুশলের বাড়িতে পাঠিয়েছে ওর ভাগ্য ফেরাতে। আমিও অভিশপ্ত ছাগল, বিড়াল হয়ে থাকতে হয় নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। কিছুদিন কুশলের সেবা করতে পারলে আমি মুক্ত হব। মিয়াও। তাই বলি অন্যের উপরে হিংসা না করে নিজের কাজের উপরে আত্মবিশ্বাস রাখো আর সততার সঙ্গে কাজ করে যাও, নিশ্চয়ই ভালো থাকবে। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।